হাই, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। এবং এটা হচ্ছে মেকানিক্যাল হেল্পারে অটোক্যাড সিজনের প্রথম ভিডিও। তো বেশি কিছু না বলে আমরা ভিডিও স্টার্ট করছি। তো এখানে অটোক্যাড খুলে ফেলেছি আমরা। এটা হচ্ছে এর ব্ল্যাঙ্ক পেজটা, যেখান থেকে আমরা কি করব, যেখান থেকে আমরা কাজ করব। তো আজকে আমরা একটা ফটো দেখে নিয়েছি, যেটা আমাদের কলেজ থেকে দিয়েছে করতে। তো এই যে প্রথম ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফিগারটা আমরা এখানে প্র্যাকটিক্যালি করব। তো কি করে করতে হবে সেটা, প্রথমত হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচ করতে হবে ব্যাপারটা কি করে হচ্ছে। তো এটা একটা আমাদের সার্কেল আছে, এবং এই দুদিকে দুটো সার্কেল আছে, ওপরে একটা সার্কেল আছে, নিচে একটা সার্কেল আছে। ঠিক আছে, তো জাস্ট স্টার্ট করা যাক। প্রথমত আমাদের ইউনিট সেট করতে হবে। তো ইউনিট সেট করার জন্য ইউএন এন্টার দেওয়ার পরে এখানে সব খুলে যাচ্ছে, এবং এখানে ইঞ্চি যেটা আছে ওটা আমরা মিলিমিটারে সেট করব। সেট করে ওকে করব। তো ইউনিট সেট হয়ে গেছে। তো ছবিটা প্রথম দেখা যাক কি করতে বলেছে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেন্টার লাইন আছে, উপর থেকে লাইন আছে, তাহলে এই একটা লাইন আছে, একটা লাইন আছে, দুটো লাইন আছে। আমরা ওই ওপর থেকে স্টার্ট করবো বা মাঝখান থেকে স্টার্ট করবো। মাঝখান থেকে স্টার্ট করাটাই সবচেয়ে ভালো। তো আমরা মাঝখান থেকে স্টার্ট করছি। তো লাইনের জন্য আমরা এল ফর লাইন F8 প্রেস করবো, যাতে লাইনটা সোজা হয়। F8 এটা শর্টকাট করলাম। এসকেপ টিপবো লাইন কমান্ড থেকে বেরোনোর জন্য। আর পেস টিপবো কমান্ডটাকে রিপিট করার জন্য। হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্কেল আছে। সার্কেলটা কিছু ডায়ামিটার দিয়ে দেয়নি, কিন্তু এর পাশের সার্কেলটা এই সার্কেলটা একই মনে হচ্ছে। তো এটা 9 ডায়ামিটার দিয়ে 9 রেডিয়াসে দিয়েছে। তো 9 রেডিয়াসে একটা সার্কেল করব। তো 9 রেডিয়াস এন্টার। অন মিড C4 সার্কেল। আমাদের একটু এক্সটেন্ড করতে হবে, ভুলে গেছে একটু না। আগে ওই জন্য আগে সেট করতে হবে, টেবিল সেট করতে হবে। ঠিক আছে, সাইজও ঠিক করে নিতে হয়, তারপর করতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এক্সটেন্ড করে নিচ্ছে। গ্রেডটা আমি অফ করে দিচ্ছি, গ্রেড অন করলে বেশি অসুবিধা হয়। তো এটা হয়ে গেল। ঠিক আছে, এই বক্সটাকে আমরা সরিয়ে দিচ্ছি। তো এটা হলো। এবার এই 9-এর জন্য এটা হলো, সার্কেলটা হলো 9, এবং এই লাইনটাকে কি করতে হবে, এই লাইনটা অফসেট করতে হবে। কোথাও অফসেট করতে হবে, উপর দিকে অফসেট করতে হবে। উপর দিকে অফসেট করতে হবে। কতটা অফসেট করতে হবে লেখা আছে এখানে। তো চোখটা হচ্ছে ওপরে 55, নিচে 55 কি করেছে, সেন্টার করে দুটো করেছে। তো তাহলে এমনই করবে। কি করে করবো এটা, প্রথমে লিখবো অফসেট ও F8 ডবল এন্টার দিলাম। এবার থ্রু কত লাইন বলেছে, 55, এটা দিলাম। এবং এবার হচ্ছে লাইনটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপর দিকে নিয়ে গেলাম, হয়ে গেল। নিচের দিকে নিয়ে গেলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার এসকেপ করবো কমান্ড থেকে বেরোনোর জন্য। নেক্সট আমরা কি করব, উপরে একটা সার্কেল বলছে, একটা 15, একটা হচ্ছে 25। তো একটা 15, একটা 25 সার্কেল নেবো। C4 সার্কেল উপরেরটা নেব, একটা 15, একটা হচ্ছে কি 25। হয়ে গেছে। নেক্সট এবার হচ্ছে যে এখানে একটা সার্কেল, এখানে একটা লাইন আছে, এবং এখানে লাইন আছে। কত লাইন আছে, 30 ডিগ্রির মধ্যে লাইন আছে। এই লাইনটার সঙ্গে এই লাইনটার সম্পর্ক কি 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি লাইনটা নেবো। এবং এই যে সার্কেলটা আছে, এটা কত রেডিয়াস আছে, এইটা এই সার্কেলের রেডিয়াস কত আছে দেখতে পাচ্ছ। রেডিয়াস আছে কত, 55 রেডিয়াস আছে। এই যে এখান থেকে এইটা রেডিয়াস কত, 55, তাহলে এটা 55 রেডিয়াসে আছে। তাহলে এটা 55 ডিগ্রি, এটা 55 রেডিয়াসের সার্কেল কাটবো।
আর কি করব, দুটো লাইন দেব, করে যাক। C4 সার্কেল 55, এন্টার হয়ে গেল। কি করবো, লাইন কমান্ড নেবো, লাইন কমান্ড, এবং এখান থেকে করবো টিপবো, দেবে এটা এটা মানে লাইন আসছে, আমি F8টা অফ করবো, অ্যাঙ্গেল আসবে, ট্যাপ দেবো, পরে শিফট হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে কত, 60 হবে, হয়ে গেল। আবার রিপিট করবো কমান্ডটা, এখান থেকে কত হবে, 190 প্লাস 30, 120 হয়ে গেছে। তোর লাইন লাগবে না, হলো। এবার এক মিনিট, এটা কপি করে নিই, মিরর করে সবচেয়ে ভালো হবে। মিরর সিলেক্ট করবো, এন্টার দেবো, একটা আর নিচে একটা, ঠিক আছে, হয়ে গেল। এবার এইখানে একটা সেন্টার এসেছে, আর এইখানে একটা সেন্টার এসেছে তো যদি কি করবো, কপি করে দেবো, এন্টার দেবো, এক মিনিট, এখানে সি দেবো, সি লিখে এখানে কত আছে, 9, এন্টার, আবার 9, এন্টার। এদিকটা করে ওদিকটা কপি করে নিলে হতো ব্যাপারটা, ঠিক আছে, অতটা হয়তো দেখি। দেন এটা বলেছে এখানে একটা সার্কেল আছে কত, 9 রেডিয়াস 15 রেডিয়াস, তো ইজিলি করবো 9 আর 15 রেডিয়াস। C4 সার্কেল 9 রেডিয়াস আর 15, এন্টার হয়ে গেল। এবার এইখান থেকে এইখানে একটা কি আছে, ভালো করে দেখলে এইখান থেকে একটা, এইখানে একটা বাইরে একটা আউটার সার্কেলও আছে 12 রেডিয়াসে, ঠিক আছে, 12 রেডিয়াসের একটা সার্কেলও আছে এই বাইরে। C4 সার্কেল ভালো, ঠিক আছে, একদিকটা করছি, দিকটা কপি করে দেবো, এই মিরর করে দেবো। তো এখান থেকে এখানে একটা কি আছে, সার্কেল আছে, এখানে কার্ভ আছে একটা, ভালো করে দেখলে ছবির এখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা আছে, এই কার্ভটা দিয়ে দিচ্ছে 65 রেডিয়াসে কার্ভ। তো কী করে করবো এটা, এইটার সঙ্গে এইটা কি আছে, ট্যানজেন্ট আছে, তো এখানে আমরা আবার করবো ট্যান রেডিয়াস। তো সার্কেলে চলে যাব এবং ট্যান রেডিয়াস সিলেক্ট করবো, এখানে একটা পয়েন্ট দেবো, যে কোনো জায়গায় এখানে একটা পয়েন্ট দেবো, তারপর কত আছে 65, এটা দিলাম, 10 এক্স দেখাচ্ছে, আবার করছি ট্যান রেডিয়াস, সত্যি হয়ে গেল। এবার আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এবার এখানে একটা আছে, দেখবি এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এইটাও হচ্ছে একই রেডিয়াসে, ওই 9 রেডিয়াসের মধ্যেই, এই 12টার সঙ্গে এইটা আছে, তাহলে এইটা করতে হবে, একই 10টা রেডিয়াস করলে হবে। তো এই জায়গাটা তো রেডিয়াস 9ই হবে, তো দেখে নিচ্ছে এবার, এইটা এইটা 9, সরি 9, এটা হচ্ছে না, তাহলে এটা একটা করতে হবে, যে এখানে যেহেতু কোনো ডাইমেনশন দেয় না, তো এটার দুটো পয়েন্টের সার্কেলটা করতে হবে, এইটা একটা পয়েন্ট, একটা পয়েন্ট হয়ে গেল। এবার ট্রিম করে মিরর করে দিলে আমাদের রেডি হয়ে যাবে। তো ট্রিম করব, TR ডবল এন্টার, ট্রিম করলাম, আর কি দরকার নেই, এইগুলো দরকার নেই, এইগুলো দরকার নেই, ঠিক আছে। এটা কোন দিকে কার্ভটা আছে দেখি, এইটা আছে, উপর দিকটা ট্রিম হবে, এই দিকটা ট্রিম হবে, হয়ে গেল। আর এইখানে ট্রিম হবে, আর কিছু ট্রিম হবে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গায় ট্রিম হবে, হয়ে গেল। দেন
এবার কি করবো, মিররটা কি করবো, মিরর সিলেক্ট করবো, এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবো, ইন্টার দেবো, এখানে একটা পয়েন্ট দেবো আর এখানে একটা পয়েন্ট দেবো, দিয়ে নো দেবো, হয়ে গেল। কিন্তু এখনো আমাদের একটা জিনিস বাকি আছে, খাপ্পা আছে, বা আমাদের এরকম জিনিসটা বাকি আছে। কি জিনিস বাকি আছে, ওই জন্য আমরা কন্ট্রোল জেড দেবো আন্ডু করার জন্য, ঠিক আছে। আবার টিআর লিখে ডবল এন্টার দিয়ে এগুলো সেট করে মুছতে হবে, ভুলে গেছে, ঠিক আছে। তো এখান দিয়ে একটা এখানে একটা লাইন আছে, দেখতে পাচ্ছ, লাইনটা করতে হবে। কিভাবে করতে হবে, এই জন্য লাইন লিখবো, এল এন্টার দেবো, এবার এখানে এর সঙ্গে এটা ট্যানজেন্ট আছে লাইনের সঙ্গে, টি এন ট্যান, এন্টার দেবো, এন্টার দেওয়ার পর এটা ট্যানজেন্ট হবে, দেখতে পাচ্ছ ট্যানজেন্ট হচ্ছে। আবার টি এন ট্যান দেবো, এন্টার দেবো, সিলেক্ট করবো, হয়ে গেছে। এবার কি করবো, মিরর করে দেবো, মিরর ক্লিক করবো, সিলেক্ট করবো পুরোটা, এন্টার দেবো, এখানে সেন্টার আর এখানে সেন্টার করবো, হয়ে গেল ছবি হলো। এবার এইটা 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 আর এইটা আর লাস্টে হচ্ছে এইটা, এই যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে সেন্টার লাইন, সেন্টার লাইন। তো এগুলো কি করতে হবে, এগুলো সব প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করতে হবে। তখন তো কালারটা চেঞ্জ করলাম, তারপর সেন্টার লাইন করবো, সেন্টার লাইন, আবার থিকনেসটা একটু বাড়াবো, এটা কি থিকনেসটা এটা আছে, থিকনেস 2 দেবো, সরি, হয়ে গেল, এটাই ছিল। এবার ডাইমেনশন দিয়ে দিতে হবে, এটা কি, ডাইমেনশন দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে গেল। তো ডাইমেনশন এর পরের স্টেপে দেবো, কী করে ডাইমেনশন দিতে হবে, এটা আলাদা ভিডিও করবো তোমাদের জন্য। যদি এটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ডেলি ভিডিও আসবে এখানে, ঠিক আছে। তো ধন্যবাদ দেখার জন্য, যদি বুঝতে পেরে থাকো আমারই ভালো। বাই বাই। Thanks for watching.